আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের রৌনক আপু। আজকে রান্না করব। কি করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। পেঁপে আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। মুরগি রান্না করব। আজকে একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি পেঁপে আর আলু দিয়ে রান্না করার জন্য। পেঁপে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আমি সবসময় পেঁপেটা সিদ্ধ করেই নিই। সিদ্ধ করে নিলে আমার কাছে তরকারিটা খেতে ভালো লাগে। সাথে আলুটাও দিয়ে দিয়েছি। ভাতও বসিয়ে দিয়েছি। মুরগিটা রান্নার জন্য পাতিলায় তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আদা রসুন দিয়ে দিব। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, গরম মশলার ফাঁকি, জিরে ফাঁকি, লবণ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিব। আমি মুরগিটা সাদাই রান্না করব, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিব না। কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটাও কষিয়ে নিব। মুরগিটা কষানো হয়ে গেছে। এখন আমি পেঁপে আর আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু সবজি খাওয়া ভালো, আর পেঁপে আলু দিয়ে মুরগি রান্না করলে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। গরম মশলা দিয়ে দিলাম। মুরগিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। কয়েকটা পেঁপে আর আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো শুকনো মরিচ দিয়েছি, কারণ আপনাদের ভাইয়া বেশি ঝাল খায় না। এখন সরিষার তেল দিয়ে ভর্তা করে নিব। দিয়ে দিচ্ছি লবণ। এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে পেঁপে আলুর ভর্তা আর পেঁপে আলু দিয়ে মুরগির তরকারি মন্দ না। খুবই মজার একটা খাবার। যে কোনো ভর্তাই আমার খুব ভালো লাগে। ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখি মুরগির তরকারির কি অবস্থা। তরকারিটা হয়ে গেছে, এমনই ঝোল ঝোল থাকবে। নামানোর আগে জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি।
ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেছে পেঁপে আলুর ভর্তা। মুরগির তরকারি পেঁপে আর আলু দিয়ে রান্না করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।